এমন মজার মজার সব খাবার দাবার খাওয়ার জন্য আপনাদের গাট্টি ভরে টাকা নিতে হয়, কিন্তু আজকে এমন একটা ক্যাফের গল্প বলবো যেখানে আপনি গেলে আপনার টাকার একটা অংশ হবে এরকম এতিম বাচ্চারা। সেরকমই একটা ক্যাফে হচ্ছে সামিস ক্যাফে। আসসালামু আলাইকুম, আমি আর তানভীর রাহি সহ আজকে অনেকেই একটা ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে গেছি। এই ক্যাফেটার নাম হচ্ছে সামিস ক্যাফে। সামিস ক্যাফের অনেক খাবার দাবার আছে, সেই সব খাবার দাবার নিয়ে আজকে আমি কথা বলবো না, বা ডেকোরেশনটা অনেক সুন্দর এই বিষয়টা বলছি না। এর খাবার দাবার যে আসলে অস্থির রকমের ভালো এই বিষয়টা আমি আসলে উদ্বোধনীর পরে বলছি, তবে আমার মূল কথা হচ্ছে খাবার দাবার নিয়ে না। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিয়েছে। পিছনে ছবি দেখে বুঝতে পারছেন আয়োজনটা বিশাল ছিল, তবে এই আয়োজনের সবচেয়ে চমৎকার বিষয়টা ছিল এরকম জাদু। ওয়ালিদ ভাইয়ের একটার পর একটা জাদুতে আপনারা যেরকম মুগ্ধ হবেন তার চাইতে বেশি মুগ্ধ হবেন অন্য একটা বিষয়ে। আমার কথাবার্তা ধাঁচ দেখে বুঝতে পারছেন তাদের জাদুর সম্পর্কে আমার আসলে খুব একটা কথাবার্তা নেই। আমার মূল কথাবার্তা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এই যে একটু পরে দেখবেন যে এই সামিস ক্যাফের বিষয়টা নিয়ে। সামিস ক্যাফেতে বসে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি। ইন্টারভিউ বলেন বা লোকজনের সাথে কথা বলার বলেন, সব জায়গায় আমরা একটা কথাই বলেছি। তার আগে বলেন এই সামিস ক্যাফেটা কোথায়। সামিস ক্যাফে হচ্ছে সিলেটের নয়া সড়ক এলাকায়, নয়া সড়ক এলাকার এই সাদিক টাওয়ারের নিচতলাতেই হচ্ছে সামিস ক্যাফে। এখন সামিস ক্যাফের মূল জায়গাটায় আসি, তার আগে এই আঙ্কেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই আঙ্কেলের নামই হচ্ছে সাদিক, যে কিনা সামিস ক্যাফের মালিক। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আমরা এখানে এত সুন্দর করে দাঁড়িয়ে আছি, গল্প গুজব করছি বা যত ধরনের মজা করছি, সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে সামিস ক্যাফেতে আপনারা যারাই কোনো কিছু খেতে যাবেন তার একটা বড় অংশ চলে যাবে এতিমদের জন্য। এর মানে সামিস ক্যাফে এতিমদের জন্য বড় একটা জায়গা এখানে তৈরি করে দিয়েছে। আপনারা কফি খান বা যাই খান, সমস্ত টাকা থেকে একটা বড় অংশ চলে যাচ্ছে এতিমদের জন্য। আসলে প্রতিদিন যেই পরিমাণ টাকা যাবে সেটা মাস শেষে ডাইভার্ট করতে গেলে এটা অনেক বড় একটা অংশ চলে আসে। এত এত খাবারের দাম কতটুকু সেটা আমি জানি না। এই খাবারগুলির দাম কত বা দাম কত হয়েছে সেই বিষয়টা নিয়ে আমার আগ্রহ নাই। আমার আগ্রহের জায়গা হচ্ছে এই আঙ্কেল যে পরিমাণ দান করে সেটা যে কত শত পরিবার প্রতিদিন চলে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আচ্ছা, এইরকম জাদুর মতোই মনে হয়েছে এটা। এই জাদু দেখায় না, কষ্ট করে আমি আপনার একটা জাদু দেখাই। না না, শেষ করে দিন। আমার জাদু দেখাই, এটা শেষ করুন। দেখো আপনারা আপনারা এই যে একটা জিনিস দেখছেন না, এটা আপনি অর্ধেক নাই করতে পারবেন। হ্যাঁ অবশ্যই। এই যে আমি যখন এখানে জিনিস রাখলাম, তারপরে আমরা এরকম করবো, আস্তে গম হইতে হবে। আমি আমার হাতে নেব। আমার আগের জাদুটা মনে হয় আপনাদের পোষায় না, এই জন্য রাহিদেরকে আমি আরেকটা জাদু দেখাই। এই যে আমার হাতে যে ম্যাঙ্গো স্মুথিটা আছে, আমি এটা স্ট্র দিয়ে যখন চুমুক দিলাম তখন দেখেন আস্তে আস্তে নিচে নেমে গেছে। কি অদ্ভুত জাদু! আমি এত সুন্দর একটা জাদু দেখাইলাম, এই জাদুর মধ্যে কিন্তু অনেক কিছু আমি পাও না। এখন অন্য জায়গাটায় আসি। আপনারা এখানে এসে কফি খান বা যাই খান, সামিস ক্যাফেতে আপনারা যেই কিন্তু এতিমদের অনেক বড় একটা জায়গা তৈরি করে দিচ্ছেন।